দাদুর সম্পাদ্যের ঝুলির আজকের পর্বে আমরা দেখব আরো একটি গুরুত্বপূর্ণ এক্সট্রা। তোমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় নাম্বার 4 সেখানকার প্রবলেম নাম্বার 13 খুবই জনপ্রিয় একটা সম্পাদ্যের প্রবলেম। আমরা সবাই খুবই মনোযোগ দিয়ে এই স্পর্শক বা স্পর্শ সংক্রান্ত প্রবলেমগুলো দেখব। চলো শুরু করা যাক। আমাদের এই সম্পাদ্যে কি দেয়া আছে? আমাদেরকে এমন একটি বৃত্ত অঙ্কন করতে হবে যা একটা নির্দিষ্ট বৃত্তকে নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে এবং অপর আরেকটা বৃত্তকে যে কোনো বিন্দুতে স্পর্শ করে। তার মানে কি দেওয়া আছে? একটা বৃত্তকে একটা পার্টিকুলার পয়েন্টে টাচ করতে হবে, বাট দ্বিতীয় বৃত্তকে যে কোনো পয়েন্টে টাচ করলে হবে। সো আমার কাছে এখানে একটা দ্বিতীয় বৃত্ত নিয়ে ফ্রিডম আছে, প্রথম বৃত্তের কিন্তু টাচিং পয়েন্টটা ফিক্সড। আমি তোমাকে আগের এপিসোডে বলেছি যে সম্পাদ্যের যখন স্পর্শক মানে রেখাকে স্পর্শ করে বা বৃত্তকে স্পর্শ করে এই ধরনের ঘটনাগুলো ঘটে, তখন কিন্তু সেটাকে ডিরেক্টলি নর্মাল ওয়েতে আঁকতে গেলে হিউম্যান ইররের কারণে এগুলি না মিলার একটা সূক্ষ্ম চান্স থেকে যায়। সো আমরা অবশ্যই পরীক্ষায় এগুলো রিস্ক নিব না। আমরা স্পর্শক সংক্রান্ত সম্পাদ্য আসলে অবশ্যই আগেই কি ঘটনা ঘটতে পারে, মানে আউটকামটা কি আমি আগে এঁকে ফেলবো, দেন এটাকে ব্যাক ক্যালকুলেশনে মিলাই দিব। তো আমরা ওভাবে শুরু করছি। দেখো, প্রথমে আমাকে একটা বৃত্ত দেওয়া থাকবে। সো আমি একটা র্যান্ডম বৃত্ত এঁকে নিচ্ছি, ধরো এই হচ্ছে একটা র্যান্ডম রেডিয়াসের একটা বৃত্ত, ছোট করে আঁকলাম, সমস্যা নাই। এবং তোমাকে আরো একটা বৃত্ত আছে, বাট তোমার এমন একটা বৃত্ত আঁকতে বলা হয়েছে যে বৃত্তটা এই বৃত্তকে নির্দিষ্ট একটা পয়েন্টে টাচ করে। আমরা ওই যে ফাইনাল আউটপুটটা আগে এঁকে ফেলতেছি, ধরে নিচ্ছি এটাই হচ্ছে আমার ফাইনাল আউটপুট। ওকে, ফাইনাল আউটপুট যেটা আমার এই বৃত্তটাকে একটা পার্টিকুলার পয়েন্টে টাচ করবে। দেখো এই যে ফাইনাল আউটপুটটা আমি এঁকে ফেলছি আগেই। ওকে, টাচ করলো এবং এই বৃত্তটা আরো একটা বৃত্তকে টাচ করবে। তাহলে ওই বৃত্তটা তো আমি এখন আঁকি নাই, এবার আমি ওই বৃত্তটা আঁকার চেষ্টা করি। ধরে নেই ওই বৃত্তটা র্যান্ডমলি আঁকলাম, ধরো এই জায়গায় আছে। ওই বৃত্ত নিয়ে আমার কোনো কন্ডিশন নাই। ওকে, যেহেতু এটা নিয়ে আমার ফ্রিডম অপশন আছে, তো ওই বৃত্তটা টার্জিত করবে, মোটামুটি টাচ করায় একটা বৃত্ত এঁকে ফেলো। তাহলে এই হচ্ছে আরেকটা বৃত্ত, যে বৃত্তটাকে টাচ করলো। দেখো এইটা হচ্ছে ফাইনাল আউটপুট, দেখা যাচ্ছে মিকি মাউসের মতো, বাট এটা কিন্তু ফাইনাল আউটপুট। এখন এই ফাইনাল আউটপুটটাকে তোমাকে আমি গ্রাফিক্যালি দেখাবো যে কোন স্টেপে আগেলে এই আউটপুটটা আসবে। তো তুমি এটা আগে করবা, কারণ তোমার টাচ করতে হবে, দ্যাট ইজ ওয়াই তুমি এটা লিখে দিবা। এখন নামকরণ শুরু করছি। ধরি এটা হচ্ছে ও বিন্দু, তাহলে এটা হচ্ছে ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত, যেই বৃত্তকে এমন একটা বৃত্ত টাচ করবে এবং যেটা টাচ করবে একটা পার্টিকুলার পয়েন্ট, সেই পয়েন্টের নামকরণ করে সেই পার্টিকুলার পয়েন্ট, সেই পয়েন্টের নাম দাও বি। তাহলে তোমাকে বলে দেওয়া আছে যে এই ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে এবং এই বৃত্তটাকে ধরে নিলাম ও প্রাইম কেন্দ্রবিশিষ্ট বৃত্তকে যে কোনো বিন্দুতে স্পর্শ করে। ওকে, ফাইন। ফাইনাল আউটপুট হচ্ছে এইটা। এখন যেটা প্রথম স্টেপটা হচ্ছে তুমি যেটা করবা, এই ও আর এই বিন্দুটাকে যোগ করবা, যোগ করে এইটাকে বাড়াই দিবে। ধরো একটা যোগ করে এই পর্যন্ত নিয়ে আসলাম এবং এই বি ওকে যোগ করে পি পর্যন্ত বর্ধিত করলাম, সাপোজ র্যান্ডম। এটা পি ও একটা রশ্মি পাইলাম। ওকে, এরপর স্টেপ হচ্ছে এই বি বিন্দুতে একটা লম্ব আঁকবা। কি আঁকবা? লম্ব। কার উপরে? বি এর উপরে। তুমি বি বিন্দুতে একটা পার্টিকুলার লম্ব এঁকে দাও, জাস্ট একটা লম্ব আঁকো, মানে স্পর্শক বেসিক্যালি। তো একটা লম্ব আঁকার নিয়ম কি? এই যে লম্ব আঁকার জন্য বৃত্তচাপ আঁকতে হয়, দেন তোমার বৃত্তচাপ কর্তন করতে হয় এখানে একটা, দেন আবার এখান থেকে ছেদ করে নিয়ে এখানে একটা কর্তন করতে হয়, দেন এইখানে একটা বৃত্তচাপ, সিমিলারলি এইখানে আরেকটা বৃত্তচাপ ড্র করো এবং এই যে তোমার যে পার্টিকুলার পয়েন্টটা পাইলা, এই পয়েন্টটা এবং যেই পয়েন্টটা আছে এই দুইটা পয়েন্টকে যোগ করে বাড়ায় দাও এবং এই স্পর্শকের নাম দাও। তুমি ধরো বি এফ নাম দিলাম, তাহলে এটা স্পর্শক পাইলা। কার উপরে? ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের উপরে একটা স্পর্শক পাইলে, তুমি লম্ব আঁকলা। এখন তোমার কাজ হচ্ছে ভাইয়া দ্বিতীয় যে বৃত্তটা দেওয়া ছিল, তোমার কিন্তু এটা কিন্তু ফাইনাল আউটপুট, এটা কিন্তু এখনো আসে নাই, বাট এই ও প্রাইম কেন্দ্রবিশিষ্ট যে বৃত্তটা দেওয়া আছে, এই বৃত্তের ও প্রাইম কেন্দ্র হতে এই যে স্পর্শকটা আসছে না বিএফ, এই স্পর্শকের উপর লম্ব আঁকবা। ও প্রাইম কেন্দ্র থেকে এই বিএফ এর উপর লম্ব আঁকি, লম্ব অঙ্কন সম্পন্ন করি। তো বিন্দু থেকে লম্ব আঁকার নিয়ম আমরা সবাই জানি যে একটা বৃত্তচাপ আঁকতে হয়, র্যান্ডম বৃত্তচাপ আঁকতে হয়। যেখানে কাট করলো এখানে একটা বৃত্তচাপ, এখান থেকে আবার বৃত্তচাপ, দেন এই দুইটা পয়েন্ট এবং এই ও প্রাইম পয়েন্টকে জাস্ট যোগ করে দাও, এই পয়েন্ট আর ও প্রাইম পয়েন্টকে যোগ করে দাও।
যোগ যে করবা, যোগ এখানে থামবা না, যোগটাকে পিছন দিকে বাড়াই দিবা আগের মতো। তাহলে আমরা এই ও প্রাইম থেকে ডিএফ এর উপরে ধরো নাম দিলাম বিডি, ও প্রাইম ডি লম্ব আঁকি এবং এই লম্বটাকে পিছন দিকে বাড়াই দেই। সেই বর্ধিত রেখা আমাদের এই ও প্রাইম কেন্দ্রবিষ্ট বৃত্তকে পার্টিকুলারলি ই পয়েন্টে কাট করে, ধরে নিচ্ছি আমরা। ওকে, এগুলো কিন্তু প্রত্যেকটা স্টেপ, আমি স্টেপ কিন্তু তোমাকে দেখাই দিচ্ছি, এটা কিন্তু ফাইনালি আসবে। এইবার যেই পয়েন্টে কাট করছে সেই পয়েন্ট আর তোমার যে আগে একটা পয়েন্ট ছিল না বি পয়েন্ট, এই ই পয়েন্ট আর এই বি পয়েন্টকে যোগ করো। তাহলে ই পয়েন্ট আর এই বি পয়েন্টকে পেন্সিল দিয়ে যোগ করি। যোগ করলে এই বি রেখাটা আমাদের এই ও প্রাইম কেন্দ্রবিষ্ট বৃত্তকে একটা পার্টিকুলার পয়েন্ট, দেখো সবকিছু মিলে যাচ্ছে অটোমেটিক, একটা পার্টিকুলার পয়েন্টে কাট করবে এবং সেই পয়েন্টের নাম দাও সি, নাম দাও সি। ডান। এইবার ও প্রাইম থেকে এই সি পয়েন্টকে যোগ করে দিবা, ও প্রাইম থেকে এই সি পয়েন্টকে যোগ করে দিবা। দেখো যোগ করে দিলে এই যে আমাদের ডিরেক্টলি কেন্দ্রে এসে মিলে গেছে। দেখো ও প্রাইম থেকে সি কে যোগ করে দিলে আলটিমেটলি আমাদের ওই যে কাঙ্ক্ষিত নতুন বৃত্তের কেন্দ্রটা অটোমেটিক পাওয়া যায় এবং ওই রেখাটা ও প্রাইম থেকে সি কে যোগ করে বর্ধিত করলে, হ্যাঁ বর্ধিত করলে একটা রেখা পাইলাম। এই রেখার নাম দাও ই ও প্রাইম এইচ। এই ও প্রাইম এইচ রেখাটা আগের ওপি রশ্মিকে যেই পয়েন্টে কাট করে তার নাম দাও ও ডাবল প্রাইম এবং এই ডাবল প্রাইমটা কি, তারপর লিখবা যে ও ডাবল প্রাইম থেকে এই ওবি অথবা ওসি এর সমান করে বৃত্তচাপ নিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি, যে বৃত্তটাই আমাদের এই ও কেন্দ্রবিষ্ট বৃত্তকে বি বিন্দুতে আর এই ও প্রাইম কেন্দ্রবিষ্ট বৃত্তকে সি বিন্দুতে টাচ করবে। সো এই ও প্রাইম কেন্দ্র বিশিষ্ট বৃত্তই হচ্ছে আমার কাঙ্ক্ষিত বৃত্ত, যে বৃত্ত দুইটা বৃত্তকে টাচ করছে এবং একটাকে পার্টিকুলার পয়েন্টে আর একটাকে যে কোনো পয়েন্টে। সো এই উপায়ে না আঁকলে এটা কিন্তু মিলার চান্স খুবই কম, কারণ এটা খুবই ট্রিকি একটা সম্পাদ্য। তোমার মনে রাখতে হবে হায়ার ম্যাথের সবচেয়ে কঠিন সম্পাদ্য যদি বলি আমরা, এগুলো হচ্ছে এগুলা। তোমাকে অবশ্যই এগুলা একটু ব্যাক এন্ডে ক্যালকুলেট করে পরীক্ষায় মিলাইতে হবে, কারণ পরীক্ষা হলে তোমাকে একের অধিক করার চান্সেস নাই, টাইম অনেক কম থাকে। সো তোমাকে তো অবশ্যই আউটপুটটা আগে ড্র করে দেন এটাকে সম্পাদের স্টেপ মনে রাখতে হবে। আমি তোমাকে সবগুলো স্টেপ বলে দিছি, যেই স্টেপটা বলেছি সেই স্টেপে এটা পরীক্ষা হলে আঁকবা। ওকে, সো এই হচ্ছে আমাদের সম্পাদ্য নাম্বার 13 ফ্রম চ্যাপ্টার নাম্বার 4 অফ হায়ার ম্যাথ। সো আজকের এপিসোড এই পর্যন্তই, সবাই এগুলো প্র্যাকটিস করবে। দেখা হচ্ছে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।